যুবকেরা, ঠিক কিনা? মুরব্বীরা, ঠিক কিনা? আবার গাঞ্জা খায় কখন? যখন তার উঠে বাজে ধান্দা, আছে না নাই? বাজে ধান্দা ওঠার পর গাঞ্জা দেয় টান। এলাকার মধ্যে গাঞ্জার গন্ধই থাকা যায় না। এক ব্যক্তি বলছে, হুজুর আমি সব খাইছি। কি খাইছেন? কই গুল, বিড়ি, সিগারেট যত কিছু আছে, ইয়াবা, বাবা, ট্যাবলেট সব খাওয়া শেষ। আবার যৌবন জীবন সবই শেষ ইয়াবার পিছনে। কথা বলেন ঠিক কিনা? তো যে ব্যক্তিগুলো ইয়াবা, এই নেশা দ্রব্য বস্তুগুলোকে খাবে, তাদের কখনো জান্নাত হবে না। সবে বরাত আমাদের মাঝ থেকে চলে গেল রাতে। দুইটা দিবস এসেছে। কয়টা? একটা হলো বেহায়াপনা বিশ্ব দিবস, আছে না নাই? এটা হচ্ছে বেহায়াপনা কুত্তা কুত্তি দিবস, গতকাল চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কুত্তা দিবস পালন করে আশ্বিন কার্তিক মাসে একদিন। কয়দিন? কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? আচ্ছা, মুসলমানেরা দিবস পালন করে প্রত্যেকটি ঘন্টায়, প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেকটি মিনিটে, প্রত্যেকটি নিঃশ্বাসে নিঃশ্বাসে তাকে ভালোবাসে। তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহকে প্রত্যেকটা নিঃশ্বাসে আমরা ভালোবাসি। কুত্তার মতো একদিন ভালোবাসা আই লাভ ইউ বললে হয় না, ঠিক কিনা? ওরা কুত্তা কুত্তি দিবস পালন করে আর যে আল্লাহকে বলছে, আল্লাহ আমরা আজকে সবে বরাতের দিনে সব গোনা মাফ চাই, আছে না নাই? ওরা সারাদিনটায় মেয়ে ধরে ঘুরলো, সারাদিনটায় তারা কি করলো? কুকর্ম করার পর বলছে, আল্লাহ আমরা আজকে মাফ চাই, কারণ অনেক গোনা করলাম। আজকে 14 ফেব্রুয়ারি একটা দিন, আবার রাতে একটা বিশেষ মুহূর্ত দিন, আছে না নাই? না, বিশেষ একটা রাত আছে। এই রাতটা হলো সবে বরাতের রাত। কিসের রাত? সবে বরাতের রাত। ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে, কিন্তু কিছু ব্যক্তিকে ক্ষমা করবে না, যারা হচ্ছে ইয়াবাখোর, যারা মদখোর, গাঞ্জাখোর, তারপরে যারা সিগারেট খায়, যারা ধূমপান করে, যারা পিতা মাতাকে ঠগায়, যারা পিতা মাতাকে ভালোবাসে না, ওরা কি করে? ওরাই মাফ পাবে না। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করবেন। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। তো ওরা দিয়েছে। অনেক ব্যক্তি বলে আজকে যে আলোর মিছিল সংগঠন একটা মাহফিল করেছে, অনেক মনে করেছে আচ্ছা এই জায়গায় মাহফিল করে কি হবে? এই জায়গায় মাহফিল করে কি হবে? এই জায়গায় গানের আড্ডা বসাইলে তো ভালোই টাকা দিত। কথা বলেন ঠিক কিনা? আলোর মিছিল সংগঠনকে আমি ধন্যবাদ জানাই। এরা যে একটা গানের স্টেজ না সাজিয়ে আজকে একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে, এই জন্য কি ধন্যবাদ দেওয়া দরকার, আছে না নাই? আর মানুষেরা ভালো কাজে আসে না, শয়তানি কাজে টাকা দিয়ে যায়, এরকম মানুষ আছে না নাই? আলোর মিছিল সংগঠন এরা চিন্তা করলো আমরা যেন একটা ইসলামের আলোচনার ব্যবস্থা করি আর এলাকার মানুষের একটু ভালো কথা শুনি। আর কিছু মানুষ ভাবলো এখানে টাকা দিয়ে কি হবে? ওরা টাকা দিত কখন? মমতাজের মতো 8 ভাতারি 10 ভাতারিকে এনে যদি নৃত্য দেওয়া হইতো তাহলে টাকা দিত। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ চিন্তা করলো যে আমি যেন পীরের কাছে গিয়ে, বাবার কাছে গিয়ে যেন বাচ্চা চাই। বাচ্চা নাই তো বাচ্চা চাই, যে পীরের কাছে গিয়ে বাচ্চা চাইতে হবে। আচ্ছা বলেন তো বাচ্চা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? পেরে গেড়ে আর মাজার পূজায় দেশটা গেছে ভরিয়া, সেরাগে বেদাতে ভণ্ডামিতে দেশটা গেছে জুড়িয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরাও শিক্ষিত শয়তান, তো শয়তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবে বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। ছাত্রীরাও কিন্তু কম না, কি কন? একজনে প্রেম করলো 50টা, কয় হাফ সেঞ্চুরি। কয়টা? আবার ছেলেরা কয় হুজুর আমি 100, একরে পুরো সেঞ্চুরি পার করছি। যে মেয়েটা একটু আমার সাথে ডিস্টার্ব করে তাকে ডিলিট করে দিই, নাম্বারটাও একদম লুকিয়ে রাখি। কি করে? নাম্বারও ডিলিট করে দেয়। ওই মেয়ের সাথে আমার সম্পর্ক নাই। আমাকে যে মেয়ে তাড়াতাড়ি আই লাভ ইউ বলবে আমি তাকে কি করি? তার সাথে আমি পালন করি রোজ ডে পালন। কি ডে? শয়তানেরা দিল রোজ ডে। কি ডে? এই রোজ ডে হচ্ছে ফুল দেওয়া দিবস। কি দেওয়া? আচ্ছা কোনোদিন তো মাকে ফুল দিল না? দিছে? কোনোদিন বাবাকে ফুল দিয়েছে? কোনোদিন আল্লাহ তাআলাকে গিফট দিয়েছে? সালাত পড়েছে? না।
তারা দিন দিল যে আসলে আজকে রোজ ডে, শয়তানি দিবস। আর একটা 8ই ফেব্রুয়ারি দিয়েছে তারা প্রপোজ ডে, প্রস্তাব দেওয়া দিবস। আমাকে ভালোবাসবি কিনা আজকে বল, আমাকে ভালোবাসবি কিনা আজকে বল, প্রপোজ ডে আছে না নাই? 8 তারিখ আমি লিখে নিয়ে আসতাম, আমাদের তো মুখস্থ নাই। আবার কিছু ছেলে আরবি তো মাস জানে না, কিন্তু এই মাসগুলো এবং এই দিনগুলো, এই যে ভালোবাসার টিপসগুলো তারা ভালোই জানে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 9 হচ্ছে চকলেট ডে। কি ডে? চকলেট ডে 9 তারিখ। কয় তারিখ? হাই রে ডে রে, 9ই ফেব্রুয়ারি চকলেট ডে, শয়তানি ডে। 10 নম্বর হচ্ছে টেডি ডে, মানে পুতুল দেবে প্রেমিকাকে। কাকে দেয়? প্রেমিক প্রেমিকাকে পুতুল দেয়। এটি কেমন একটি কথা, বেহায়াপনা কথা। 11ই ফেব্রুয়ারি হচ্ছে প্রমিস ডে, প্রতিজ্ঞাবদ্ধ হও, আমার সাথে প্রেম করবি সারা জীবন, ঘর বাঁধবো, তুই আমাকে ভালোবাসবি কিনা বল। কথা বলেন ঠিক কিনা? সখী আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমার সঙ্গে মরবো, একই সাথে বাঁচবো, একই সাথে মরবো, আমি কখনো তোমাকে ছেড়ে। আর যখন ভালো ছেলে পায় তখন এইটাকে তো ডিলিট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওরা চায় টাকার মেশিন, যাদের টাকা আছে তাদের দরকার আছে না নাই? তাহলে কি বললাম? টেডি ডে, প্রমিস ডে। 11 তারিখ হচ্ছে প্রমিস ডে, প্রতিজ্ঞাবদ্ধ। 12 তারিখ হচ্ছে হাগ ডে, আলিঙ্গন দিবস। কি দিবস? যখন মোহাব্বতকে হতে লাগে যারা যারা, তখন যুবক যুবতীর কাম সারা। ঠিক কিনা বলেন? একটু কাছাকাছি আসলো, কয় আজকে হচ্ছে আলিঙ্গন দিবস। কি দিবস? আলিঙ্গন দিবস, 12 তারিখ ফেব্রুয়ারির। আচ্ছা বলেন তো, কোলাকুলি করলে সেখানে কিসের কোলাকুলি হয়? জায়গা মতো কোলাকুলি। কথা বলেন ঠিক কিনা? শয়তান কুত্তা দিবসগুলোকে আমরা ঘৃণা করি। কথা বলেন ঠিক কিনা? এই মাদক দ্রব্য এবং কুত্তা দিবস একই রকম বেহায়াপনা। খারাপ কাজ যারা করবে তারা কখনো মুসলমান হতে পারে, আর জোরে বলেন মুসলমান হতে পারে। 13 দিবস আছে কিস দিবস। কি দিবস? আলিঙ্গন দিয়ে একটু কাছে আসলো, একটু কাছে আসলো, এখন আবার কাছাকাছি হলে গালে গাল লাগতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কিন্তু উচিত কথা বলতেছি। এতদিন লেগেছে, গতকাল লেগেছে আমাদের, যেহেতু কোলাকুলি হয়েছে। আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি কিস ডে, মানে গালে গালে কোলাকুলি। ঠিক কিনা বলেন? শয়তানেরা আল্লাহ তাআলাকে 24 ঘন্টা ভালোবাসতে হবে, একদিনকার কুত্তা কুত্তি দিবস নয়। কথা বলেন ঠিক কিনা? আর লাস্ট অ্যান্ড ফাইনাল 14ই ফেব্রুয়ারি দিল তারা ভ্যালেন্টাইন্স ডে। কি ডে? আমাদের তো সব কাম সারা শেষ, এখন ভ্যালেন্টাইন্স ডেতে আজকে সব কাজ সাকসেসফুল, ফাইনাল। আজকে বিপিএল ফাইনাল খেলা। ঠিক কিনা? আজকে বিপিএল ফাইনাল খেলা, কে জেতে দেখা যাবে। তখন ওরা চিন্তা করে কে যে জিতবে, আজকে চিন্তা ভাবনা করা যাক। এই দিবসগুলো যারা পালন করে, যারা বেহায়াপনা, এই দিবসগুলোকে যারা চালু করেছে, অবশ্যই ইসলাম যদি এই দেশের মধ্যে কায়েম হইতো, এই দিবসগুলো তারা আনতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা গতকালকে শবে বরাত নামের একটি দিবস পালন করেছি, সেটিকে আল্লাহর কাছাকাছি হওয়া যায় সেটিতে। কথা বলেন ঠিক কিনা? ওই দিবসটা আমাদের পালন করা দরকার। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এমন দিবস পালন করবে যেই দিবসগুলো দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা যায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হচ্ছে মাদক। যারা, যে যুবকেরা মাদক মানে সেবন করে, তাদের যৌবন কিন্তু লো হয়। কি হয়? তাদের চেহারা নষ্ট হয়, যৌবন নষ্ট হয়, তাদের সব দিকে দুর্বল হয়ে যায়। যারা মাদক সেবন করে ওরা তো কিছু বোঝে না, ছোট্ট ছোট্ট বাচ্চারা সহ মাদক সেবন করে। ওরা জানে না যে একটা টান দিলে কত ক্ষতি, একবার মদ খেলে কত ক্ষতি, একবার গাঞ্জা খেলে কত ক্ষতি, একবার ইয়াবা খেলে কত ক্ষতি, একবার ইয়াবা খেলে তার ঘুম বন্ধ, তার সব যৌবন জীবন সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এই ট্যাবলেট নামের ইয়াবা নেশা দ্রব্য আমাদেরকে পান করা যাবে কখনো না। আবার আমাদের যখন বয়স হয়ে যাবে, বেশি লেখাপড়া করা দরকার নেই, বয়স হয়ে যাওয়া মাত্র বিবাহ করতে হবে। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখান। আবার যারা বিয়ে করছে তারা আবার হাত তুলে আরো করবো, হাত নামান। ও আর করবে না, মুরব্বী কয়েছে আর করবো না। একটা যে জ্বালা,
যদি বউ ভালো হয় তাহলে দুনিয়ায় জান্নাত, আর বউ খারাপ হলে দুনিয়ায় জাহান্নাম। আছে না নাই? হ্যাঁ। আবার কিছু বউ কয়ে যে এই যে পুলিশটা আসতেছে, কখন যে আমাকে মারে। স্বামী হচ্ছে পুলিশ, স্ত্রীকে বাহির থেকে যাওয়ার পরে একটা মায়ের, আবার বাহিরে যাবে খুবই আদর মোহাব্বত করে, যখন মায়ের দেয় তখন রাগ হয়, মায়ের দেওয়ার পর সখী আমি ভুল করছি, আর কোনোদিন তোকে মারবো না। এরকম আছে না? আর যখন স্ত্রী রাগ হয় তখন আবার মাপ চায়, কয় আমাকে মাফ করে দাও, আর কোনোদিন তোমাকে মারবো না। আল্লাহ, কি একটা অবস্থা বলতে চাচ্ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে। দেখেন কয়টা মানুষ, মসজিদে লোক নাই, মসজিদ বেশি। কি আছে? ডাক্তার বেশি, রুগী কম। কি কম? রুগী কম। মসজিদ বেশি, বেশি নামাজি কম। এক মসজিদের সভাপতি সাহেব বাটপাড়ি করে মসজিদ দেওয়ার পরে সভাপতি হয়েছে, হওয়ার পরে এখন আজান দেওয়ার পর মুয়াজ্জিন আজান দেয়, নামাজ শুরু হয়ে গেছে, মুসল্লি নাই একজন। কয়জন? একজন মুসল্লি। এখন একামত দিবে, কায় সভাপতি দিবে না? হ্যাঁ, সভাপতিকে হাইয়ালা ছেলে, হাইয়ালা ছেলে, একামত দেয়। এখন মুয়াজ্জিন কয় আয় রে ঝালা, এই একামত যদি হাইয়ালাল মেয়ে কয়ে ফেলে তা মুশকিল, বিপদ আছে না? মুয়াজ্জিন কয় ও হুজুর, ও সভাপতি সাহেব, আপনাকে একামত দিতে হবে না, আপনি আমাকে বিপদে ফেলে দিয়েছেন, আমি একাই একামত দেই, একাই ইমামতি করি, কিন্তু সভাপতির এমন শখ, একটা মসজিদ ভেঙে আর একটা মসজিদে আছে না নাই? হাইয়ালাল ছেলে করার পর মুয়াজ্জিন কয় হাইয়ালাল মেয়ে যদি কয় আর একবার, তাহলে তো বিপদ, এই জন্য আমি নিজেই একামত দিই। কি একটা অবস্থা! এরকম সভাপতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়ে না, যত খারাপ কারবারি করার পর সভাপতি হয়েছে, নাম কামাই করার জন্য। কি করার জন্য? নাম কামাই করার জন্য। আমার মুরব্বীরা, কোরআনে কারীমের ৬২ নম্বর সূরা, সূরাতুল জুমআয়ের ৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ডাক দেবে, কেহ তো থাকবে না। এই জন্য মৃত্যুর কথা যদি স্মরণ করেন, একটা যুবক কখনো জেনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা যুবক কখনো ইউনিভার্সিটির নামে তারা খারাপ কাজ করতে পারে না। একটা যুবক কখনো ইয়াবা খেতে পারে না। একটা যুবক কখনো নেশা দ্রব্য পান করতে পারে না। একটা যুবক কখনো মা বাবাকে ভুলে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মা আছে, আবার কিছু শাশুড়ি আছে, ওরা শুধু সবসময় বড় ভুল ধরে। আছে না নাই? নিজের বেটি হাজার ভুল করলে ওকে মাপ দেয়, আর বউ যদি কিছু বলছে তার গীবত সারা বাড়ি কয়ে বেড়ায়। আছে না নাই? বলে বেড়ায়। এই মহিলাটা দেখবেন যে এটি খুবই ভেজাল। একজনকে কথা করার পর কয় যে খবরদার আবার আমার বউকে কষ্ট বলিস না, না তো আমার অবস্থা খারাপ আছে। কিছু শ্বশুর আছে নিজের মেয়ের ভুলটা, নিজের ছেলের ভুলটা ধরে না, অথচ বউর ভুলটা ধরে। এরা বোকা শ্বশুর। কথা বলেন ঠিক কিনা? একটা বউর সম্মান নিতে হলে যদি বউকে আপনি সম্মান করেন, তাহলে স্নেহ করেন, অবশ্যই বউটা সম্মান করবে। একটা স্ত্রীকে আপনি যদি মোহাব্বত করেন, স্ত্রীটা আপনাকে মোহাব্বত করবে, স্ত্রীটা আপনাকে ভালোবাসবে। তা না করে স্ত্রী বাড়িতে গেলে মনে করে পুলিশ আসতেছে। হ্যাঁ, স্ত্রী হচ্ছে পোশাক, স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। কথা বলেন ঠিক কিনা? তো আমি বলতে চাইলাম, মৃত্যু এমন একটা জিনিস, যে কোনো রাজা বাদশাহ, যে কোনো মন্ত্রী বলতে পারবে না যে আমি মরবো না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একজন মন্ত্রী ছিলেন। ওই মন্ত্রী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বসেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বসে থাকার পরে আজরাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মন্ত্রী সাদা পোশাক পরিহিত আজরাইলকে দেখে ভয় পেয়ে গেছে। ব্যাপারটা কি? আমার দিকে তাকাচ্ছি কেন? মন্ত্রী চিন্তায় পড়ে গেল, এটা কেমন কথা, আমার দিকে এইরকম করে সাদা পোশাক পরিহিত ব্যক্তি কেন তাকায়?
যখন আজরাইলটা মালাকুল মউত চলে গেল, তখন মন্ত্রীকে বলতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আচ্ছা আমাদের কাছে এসে গেল, একটু আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল সেই ব্যক্তিটিকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে এটি হচ্ছে মালাকুল মউত, মানুষের জান কবজ করে। এই ব্যক্তিটা আমাদের জান কবজ করবে। সবাই চিন্তায় পড়ে, ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি, আমার দিকে কেন এইভাবে তাকিয়ে আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রীকে বলল, ও মন্ত্রী, আচ্ছা আপনি ভয় পেয়ে গেছেন কেন, ব্যাপারটা কি? ভয়ের কোনো কারণ নাই, আমার ওই মালাকুল মউত এখন তোমাকে কিছুই করবে না, যখন তোমার সময় হয়ে যাবে তখন তোমার জানটা কবজ করে ফেলবে। এখন সুলাইমানের মন্ত্রী বলল, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার দিকে ওই যে মালাকুল মউত এমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে এক্ষুনি জানটা কবজ করে নেবে, আবার মনে হয় এক্ষুনি বিদায় হয়ে যেতে হবে, সেই জন্য আমার দিকে তাকিয়ে আছে। মন্ত্রী থর থর করে কাঁপে, আর ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবেদন জানায়, সুলাইমান তোমার ক্ষমতা অনেক, তোমার অনেক ক্ষমতা, তোমার কথা বাতাস শুনে, তোমার কথা সব কিছু শোনে, তুমি যদি বাতাসকে হুকুম করো তাহলে আমাকে তো ইন্ডিয়ার মধ্যে নিয়ে গিয়ে রাখে আসতে পারবে। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। সুলাইমান বলছেন, আচ্ছা ব্যাপারটা কি, তুমি ভয় পাচ্ছ কেন, সমস্যাটা কি তোমার, ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে এখনো তো মালাকুল মউত ধরবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মন্ত্রী বলল, আমাকে তো ধরেই ফেলবে, আমাকে এইভাবে তাকাচ্ছে কেন? এত তার কঠিন চেহারা দেখে আমি ভয় পেয়ে গেছি, আমাকে তাড়াতাড়ি, আমি কোনো কিছু তোমার কথা শুনবো না, আমাকে তাড়াতাড়ি ইন্ডিয়ার মধ্যে পাঠিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, বাতাসকে হুকুম করলেন, ইন্ডিয়া হাজার হাজার মাইল দূরে গিয়া ইন্ডিয়াতে একটা বিশাল পাহাড়, যেই দিকে চতুর্দিকে নদী আর নদী, সাগর আর সাগর, উঁচা একটা পাহাড়ের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রীকে রেখে দেন। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রীকে রেখে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মন্ত্রী কোনো চিন্তা করো না, ওইখানে তুমি থাকো, একটু পরে মালাকুল মউত ওই জায়গার মধ্যে চলে গেছে। মালাকুল মউত ওই জায়গার মধ্যে গিয়া দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী মৃত্যুর জন্য রেডি হয়ে আছে। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি থাকো না কেন আরশ পানে লাগায়া সিঁড়ি। ক্ষমতা দেখিয়েছে কয়েকদিন পূর্বে যত মন্ত্রী ছিল সবাই ক্ষমতা দেখিয়েছে, কিন্তু আল্লাহ বলছে আমি ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, আমি যখন ধরি তখন স্বৈরাচারদেরকে এই দেশ থেকে পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মন্ত্রী বসে আছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী ওইখানে বসে আছে। মালাকুল মউত গিয়া তাকে ধরে ফেললেন। মালাকুল মউত তাকে দেখা মাত্র বলছে, ব্যাপারটা কি, আমি যেই লোকটাকে সুলাইমানের কাছে রেখে আসলাম, ওই ব্যক্তি লক্ষ লক্ষ মাইল কেন দূর থেকে এসে এত সুন্দর করে এখানে বসে আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রীটা, ব্যাপারটা কি, আমি তো একটু আগে দেখে আসলাম। আজরাইল আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রীও চমকে উঠলেন, আচ্ছা আমি যে এই ব্যক্তিটাকে দেখলাম সুলাইমানের কাছে, এই আমার কাছে কেন এসেছে, এর কাজটা কি? মন্ত্রী বলছে, আমি তো মৃত্যুর ভয়ে পালিয়ে আসলাম, আমি তো মৃত্যুর ভয়ে আমি পালিয়ে আসলাম এলাকা ছেড়ে, মৃত্যুর ভয়ে আমি এত দূর লক্ষ লক্ষ মাইল বাতাসের মাধ্যমে আসলাম, আবার কেন জানি মালাকুল মউত আমার পিছ ছাড়লো না, আবার আমার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? মালাকুল মউতের কাজটা কি আমাকে ধরা, আমি দেখে তাকে ভয় পাই, আমার কাছে চলে আসা লাগবে। মালাকুল মউত তাকে দেখে এমন করে, তাকে দেখে চেহারাটা আবার কঠিন করে ফেললেন, তাকে তার জানটা কবজ করবে। আল্লাহ তাআলা বলছে, তুমি ইন্ডিয়াতে গিয়া ওই যে সুলাইমানের মন্ত্রীকে ওই জায়গার মধ্যে পাহাড়ে গিয়া তার জানটা কবজ করে নেবা। মালাকুল মউত দেখে চমকে উঠলেন, এই ব্যক্তিকে যেখানে দেখলাম সেখানে নাই, আবার এখানে এসে আছে, তার জান আর দেরি করা যাবে না, আর মাত্র কয়েক মিনিট সময় আছে, তার জানটা কেড়ে নিতে হবে।
সুলাইমানের মন্ত্রী চিন্তায় পড়ে গেল, আরে ব্যাপারটা কি? এই ব্যক্তিটাকে আমি যে এই দেখে আসলাম সুলাইমানের কাছে, এই ব্যক্তি কেন আমার পিছ ছাড়লো না? তার কলিজাটা শুধু কাঁপা শুরু হয়ে গেল। আর চিন্তা করলো, আহারে আমি জানটা বের করতে চাইলাম না, আল্লাহ তাআলা আমার জানটা মনে হয় বের করে দেবে, এই জন্য আমি এখন থেকে চিন্তায় পড়ে গেলাম, না জানি আমার জানটা কখন কবে হয়। আজরাইলকে দেখে আমার কান্না বন্ধ হয় না, আমি তাকে দেখে কাঁপি, আমি ভয় পেয়ে যাই। আবার আজরাইলটা আমার কাছে কেন সামনাসামনি চলে আসছে? আয় আল্লাহ, আমাকে আপনি সুন্দর করে গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মন্ত্রী ভয় পেয়ে গেল, চিৎকার মারছে। আজরাইলকে দেখে চিৎকার মারলো, চিৎকার শোনে না। আজরাইলকে দেখে মাপ চায়, মাপ সে শুনল না। আজরাইলকে দেখে ক্ষমা চাইলো, ক্ষমা শুনল না। আজরাইলকে দেখে এত কাকুতি মিনতি করলো, সে কখনো আজরাইল মাপ মানল না। আজরাইল বলেছে, আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছে, আমি তো অর্ডারটা মানবো, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার জানটা কবেজ করে এইখান থেকে বের করে নিয়ে যাব। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু থেকে পালাবেন আপনি কোথায়? কোথায় পালিয়ে যাবেন? আজরাইল সেখানে জান কবেজ করা বের করা শুরু করলেন। শুরু করতে এত কষ্ট হলো, জান কবেজ করতে এত কষ্ট, বলছে আমি যেই মন্ত্রী আজকে দুনিয়াটা শাসন করেছিলাম, আজকে আমার জানটা এরকম করে বের করলো। আবার জানটা এরকম করে বের করতেছে, চিৎকার মারতেছে আর বলছে, আল্লাহ এই মৃত্যুর যন্ত্রণা তুমি কাউকে দিও না, এইরকম যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা কারো আছে? জোরে বলেন আছে? আমরা দুই পাওয়ার মানুষ, সংসার জীবনে আমরা মনে করি সংসারটাই আমার বড়, রাজনৈতিক জীবনে মনে করলাম রাজনৈতিক বড়, সিগারেট খাওয়ার জীবনে মনে করলাম সিগারেটটা আমার বড়, স্টাইলিশ একটা সিগারেট সমাজের মধ্যে ধরে টান দেয়। বোঝে না চাচা, বোঝে না ভাতিজা, বোঝে না দাদা, বোঝে না নানা, বোঝে না মা, বোঝে না এলাকার মুরব্বীরা, একটা সিগারেট ধরিয়ে তারা টান দেয়, ধোঁয়া ছেড়ে দেয় মুরব্বীর দিকে। এরকম বেয়াদব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরা বুঝলো না। আমরা মনে করলাম খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মনে হয় পৃথিবীতে আর কিছু নাই, একমাত্র আমি একাই 100। কথা বলেন ঠিক কিনা? মনে করলাম আমার সংসার, আমি সংসারের কথা, আমি সংসারের সব কিছু, আমার দিকে আর কেহ মনে হয় আঙ্গুল তুলতে পারবে না, আমি একাই। সংসারের চিন্তা আমরা সালাত পড়লাম না, সংসারের চিন্তা আমরা সব কিছুকে ভুলে গেলাম। সংসার সংসার কইরা ভাবে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটা হাইবি মানরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গোনায় গেল রে, ওরে জীবন গুনায় গোনায় গেল রে। ঠিক কিনা? সবাই সংসার সংসার কইরা ভাবে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবি মানরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি হাজরানি আইসা গো, সবে করে পারো রে। সবাই ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইরা গো, ডাকিলে না আল্লাহ রে,
জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে সবাই ওরে জীবন গোনায় গোনায় গেল রে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বাঁধলাম সুখের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলে না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আবার মুরব্বীরা তখন সুলাইমানের জানটা কবজ হয়ে গেল আর কেউ আটকাতে পারলেন না সুলাইমানের মন্ত্রীর জানটা কেউ আটকাতে পারল না মন্ত্রী বলল আমি এখন থেকে কি করব আমাকে আমার আল্লাহ যেন সব গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেয় চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ তখন মানুষেরা চিন্তা করলো না কবরস্থানে কত মানুষ শুয়ে আছে ওই মানুষগুলো তারা চিন্তা করছে ব্যাপারটা কি আজকে আমার কেহ সাথী নাই কেহ তো বাতি নাই আবার কেহ খোঁজ নেয় না আবার কেহ মোনাজাত করে না দোয়া করে না অনেকগুলো মানুষ নিজের সন্তানের লাশগুলো ঘাড়ের মধ্যে নিয়ে কবরস্থানে নিয়ে যায় এরকম ব্যক্তি আছে না নাই সন্তানেরা বাবার ঘাড়ির উপরে উঠিয়া কবরস্থানে চলে যায় আবার দাদার ঘাড়ির উপরে উঠিয়া দাদা যখন নাতির লাশটা কাঁদে নেয় দাদা চিন্তা করলো ও আল্লাহ আমার নাতিটাকে না নিয়া আমার তো বয়স হয়ে গেছে আমাকে যদি তুমি জানটা কবজ করতা আমি খুশি হয়ে যেতাম আল্লাহ আমার নাতিটাকে কেন তাড়াতাড়ি নিলা এই জন্য আমাকে তুমি রব্বুল আলামিন ইবাদত করার জন্য সুযোগ দাও আমরা এইরকম কেউ করি ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছে এই সময়গুলো যদি আমরা না বুঝি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠাবে কথা বলেন ঠিক কিনা তাহলে হিন্দু মহিলা কোথায় যাবে সীতায় কোথায় শ্মশানে যায় না আমরা কোথায় গেলাম কবরে আছে না নাই আমরা কবরে সব কিছু রেখে আসলাম কবরে যখন বান্দাটাকে রেখে আসলাম ওই বান্দা চিন্তা করে হারে এখন কেন আমার কাছে কেউ নাই এতক্ষণ সবাই আমার কাছে চলে আসছে আমার কাছে সবাই সুন্দর করে আসলো এখন আমাকে ছেড়ে সবাই তো বিদায় হয়ে গেল তাহলে খ্রিস্টানেরা মরলে প্যাকোটা কোথায় কোথায় মুসলমান বলে আল্লাহ কি বলে হিন্দু ভাইয়েরা বলে ভগবান আবার খ্রিস্টান কি বলে হ্যাঁ বলে আল্লাহ সবাই জানা গড বলে যাই যেটা বলুক না কেন মৃত্যু হবে এটা সবাই জানে আছে না সবাই আমরা জানি হিন্দু ভাইরা জানে মৃত্যু হবে খ্রিস্টানেরা জানে মৃত্যু হবে তারপরে মুসলমানেরা জানে মৃত্যু হবে কিন্তু মুসলমান গরু খাওয়া মুসলমান এরা কখনো নামাজ পড়তে চায় না কথা বলেন ঠিক কিনা এরা যতক্ষণ পর্যন্ত কবরের মাটি খাবে না ততক্ষণ পর্যন্ত এরা সোজা হবে না কথা বলেন ঠিক কিনা এরা শুধু শয়তানি বড় শয়তান মুসলমানদের মধ্যে বড় শয়তান আছে না নাই হিন্দু ভাইদের কি ক্ষতি করতে চায় প্রকৃত মুসলমান যারা তারা কখনো হিন্দুর ক্ষতি করে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেছেন সবাই আমাদের কি পাড়া প্রতিবেশী আমরা কখনো ওদেরকে ক্ষতি করব না ওরাও তো আমাদের বাড়িঘর পোড়া গেলে আসতে পারে কথা বলেন এলাকায় একটা বাড়ি পোড়া গেছে হিন্দু ভাইয়েরা আছে মুসলমান বাড়িতে নাই এখন ওরা চিন্তা করলো এই বাড়ির আগুনটা নেভাতে হবে আমরাও গিয়ে পানি ঢালি আছে না কিন্তু প্রকৃত যারা হিন্দু তারাও আবার কি করে মুসলমানদের ক্ষতি করে না আছে না নাই আর কিছু চুটকি ফুটকি মুসলমান যেমন ওদের ক্ষতি করে ওদেরও মাঝে কিছু চুটকি ফুটকি মুসলমানদের ক্ষতি করে কথা বলেন ঠিক কিনা
ওদেরকে আমরা লাথি মারবো যারা মুসলমান হয়ে হিন্দুর ক্ষতি করবে। কথা বলেন ঠিক কিনা?